নাইম ভাই 10টা 5 বেজে গেছে, শুরু করেন। ওকে। মোটামুটি 20 জনের মতো জয়েন করছে না? ওকে। হ্যাঁ, মোটামুটি এরকমই জয়েন করছে, আর একটু আগে আমরা শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনারা যারা জয়েন করছেন সবাই অলরেডি আমাদের ওয়েব ডিজাইন ব্যাচের যে গ্রুপটা, সেই গ্রুপটার পোস্টটা কিন্তু অবশ্যই দেখছেন। এবং আমাদের বিডিসফট একাডেমি যে ফেসবুক পেজ থেকে যে বিজ্ঞাপনটা গেছিল, ওটা নিশ্চয়ই সবাই খেয়াল করছেন, এবং ওটা থেকেই কিন্তু আমরা আহ, আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করছি। তো ওভারঅল গ্রুপটার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে একটা নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা সবাই এখানে ওয়েব ডিজাইন শিখব, যেটাকে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলি। ওয়েব ডিজাইন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এক একজন এক একভাবে এটাকে ডিসক্রাইব করে। তো বেসিক্যালি আমরা নিজেদের একটু পরিচয় দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমি, নাম তো দেখতেই পাচ্ছেন, নাইম আহমেদ। গত 5-6 বছর ধরে আমি ফ্রিল্যান্সিং করতেছি, অ্যান্ড একটা এজেন্সি পরিচালনা করতেছি। আমার সাথে আছে মেহেদি ভাই, উনি আমার কো ফাউন্ডার। তো আমরা মোটামুটি একটা ছোট এজেন্সি পরিচালনা করতেছি। তো এজেন্সির মানে পরিচালনা করার সময় আমরা বিভিন্ন সময় দেখা যায় যে সার্কুলার দিতে হয় ডেভেলপার নেওয়ার জন্য। তো বেসিক্যালি যখন আমরা আসলে সার্কুলারগুলো দেই, আমাদের কাজের স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করতে পারার লোক খুব কম। যার কারণে আমরা আসলে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে এক্সাক্ট কোয়ালিটিটা আসলে থাকে না। মানে ম্যাক্সিমাম ডেভেলপার যারা আছে, যারা অলমোস্ট মনে করেন যে সিভি ড্রপ করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছে, যারা ডেফিনেটলি এক্সপার্ট, তারা তো হিসাব আলাদা, তাদের এক্সপার্টাইজ তো নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। এখন ব্যাপার হচ্ছে যে তারা তো বিজি থাকে, যারা এক্সপার্ট তারা সবসময় বিজি, তারা কিন্তু ফ্রি থাকে না কখনো। আর জব সুইচ করার চিন্তা ভাবনা তারা খুব একটা করে না, কারণ তারা অলরেডি ম্যাক্সিমাম সবাই সেটেল জবেই থাকে। তো আমরা যে বিষয়টা ফেস করি সেটা হচ্ছে যে আমাদের কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারা লোকজন যারা আসলে ফ্রি বসে আছে, এরকম লোক আসলে নাই, খুব একটা, মানে নাই, একদম খুঁজলে খুব একটা বেশি পাওয়া যায় না। হয়তো দেখা যায় যে 1-2 হাজারের মধ্যে খুঁজলে একজন পাওয়া যায় যে আসলে ভালো কাজ জানে কিন্তু বসে আছে। এরকম লোকের সংখ্যা আসলে নাই, কারণ যারা ভালো কাজ জানে তারা সবাই আলটিমেটলি ব্যস্ত। তো তাদেরকে আসলে জব সুইচ করার জন্য বলা যায় না, বা আসলে তারা ওইভাবে জবের জন্য ঘুরেও না, ব্যাপারটা হলো এরকম। তো আমরা যে উদ্যোগটা নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এজেন্সি একটা টার্গেট আছে, আগামী 6 মাস 1 বছরের মধ্যে আমরা আমাদের এজেন্সিটাকে অনেক বড় করব। তো এই এজেন্সিতে আমরা আসলে কি করি, আমরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিই। আমরা বিভিন্ন ক্লায়েন্টদের সাথে ডিল করি, ওনাদের জন্য যদি ওয়েবসাইট লাগে বা ওয়েবসাইট মেনটেনেন্সের কাজ লাগে, বা নতুন ওয়েবসাইট লাগুক বা পুরাতন ওয়েবসাইটকে রিডিজাইন করা লাগুক, এই জিনিসগুলা কিন্তু আমরা করি। তো এখন ক্লায়েন্টের কাজ নিয়ে আসি, এবং আমাদের যারা ইন হাউস ডেভেলপার আছে সবাই রিমোটলি কাজ করতেছে। তো এরাই সবাই করে। তো ওভারঅল মাঝে মাঝে দেখা যায় কাজের প্রেশার খুব বেশি থাকে, বা মাঝে মাঝে দেখা যায় যে পাবলিক হলিডে পড়ে যায়, কিছু প্রজেক্টস আমাদের আউটসোর্স করতে হয় মানে প্রেশার থাকা অবস্থায়। তো দেখা যায় যে আমরা যাদের কাছে আউটসোর্স করব, ওই ধরনের ডেভেলপারের সংখ্যাটা আসলে আমরা, মানে ওই সময়টাতে আমরা বেশ হ্যাসেল ফেস করি। তো ওইখান থেকে আমরা আসলে যেটা উদ্যোগ নিচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের পরিকল্পনা আছে আগামী 6 মাস 1 বছরের মধ্যে আমাদের এজেন্সিটাকে একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়া, অলমোস্ট আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি ভাবে 100+ টিম মেম্বার আমরা তৈরি করব, যারা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট যে সার্ভিস আমরা দেই এরা আমাদের সাথে কাজ করবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এত বড় টিম যদি আমরা তৈরি করতে যাই, রেডিমেড এমপ্লয়ি আমরা পাবো না কোনো সময়। কারণ রেডিমেড এমপ্লয়ি যদি আমরা পাইতে যাই, আমাদের হিউজ পরিমাণ বাজেট লাগবে। আর হচ্ছে ধরেন আহ, মানে ব্যাপারটা হচ্ছে যে অনেক এক্সপার্ট লোক আসলে ওইভাবে ম্যানেজ করা সম্ভব হয় না, এই হলো বিষয়। তো সেখান থেকে আমরা যেটা টার্গেট নিছি সেটা হচ্ছে যে আমরা অলমোস্ট 4-5 হাজার ছেলে পেলেদেরকে আমরা শেখাবো, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলেন বা ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ফ্রিতে শেখাবো। এখান থেকে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা হচ্ছে রেডিমেড এমপ্লয়ি যেন আমরা পাই এখান থেকে। আপনারা যদি আমাদের কাছ থেকে কাজ শেখেন, অন্তত আমাদের কোয়ালিটিটা বুঝবেন, আমাদের এনভায়রনমেন্ট গুলা বুঝবেন, আমরা আসলে কি ধরনের কাজগুলা করি বা আমরা কিভাবে কাজ করি,
একটা প্রজেক্টসের ইনস অ্যান্ড আউটস কিভাবে চিন্তা ভাবনা করতেছি, এই ওভারঅল বিষয়গুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝবেন, কারণ আমরা রিয়েল প্রজেক্টস করে করে কিন্তু দেখাবো ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা আমরা রেডি করছি। তো দেখা যায় যে এই কোর্সটা যদি আপনারা ভালোভাবে শেষ করেন তাহলে ডেফিনেটলি আপনি কাজের জন্য উপযুক্ত হবেন, এবং ওইখান থেকে যে বেস্ট যারা রেজাল্ট নিয়ে আসতেছে তাদেরকে আমরা বাছাই করে আমাদের টিমে আসলে নিয়োগ দেব। এখন ব্যাপারটা হচ্ছে যে যারা ধরেন যে সবাইকে হয়তো একসাথে নিয়োগ দেওয়া সম্ভব হবে না, এটাও একটা বড় একটা অ্যামাউন্টের ব্যাপার, বাজেটের ব্যাপার স্যাপার আছে এখানে। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যদি বড় একটা নেটওয়ার্ক থাকে যেখানে অলরেডি আমাদের অনেকগুলো স্টুডেন্টস আমাদের কাছ থেকে নিয়মিত কাজ শিখতেছে, আমরা কিন্তু যে কোনো সময় এখান থেকে ফিল্টার আউট করে আমরা আপনাদের মধ্যে থেকে কাউরে না কাউরে নিয়ে আমাদের কিন্তু টার্গেট যেটা আছে, হয় আউটসোর্স করা লাগুক প্রজেক্ট, বা পার্ট টাইম নিয়োগ দেওয়া লাগুক, বা ফুল টাইম নিয়োগ দেওয়া লাগুক, আমরা কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবো, যেহেতু আমাদের যদি অনেক বড় একটা কমিউনিটি আমরা তৈরি করতে পারি যেখানে 4-5 হাজার ডেভেলপার আছে যারা অলরেডি আমাদের কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মার্কেটে আসলে ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট লোকজনের সংখ্যা খুবই কম, কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে, যেটা আসলে মানে দিন দিন বাড়তেছে, কাজের প্রেশার কিন্তু দিন দিন খুবই বাড়তেছে। তো আমরা আসলে ওইভাবে টিম ম্যানেজ করতে পারতেছি না, কারণ আমাদের যে স্কিলস বলেন, এক্সপার্ট লোকজন বলেন, এই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়তেছে না, এটা বরঞ্চ আরো কমতেছে। তো এই জায়গা থেকে আমরা আসলে এটা কাজ করার একটা উদ্যোগ নিছি যে আমরা তাহলে রিসেন্টলি একটু ওয়েব ডেভেলপমেন্ট শিখাই কিছু মানুষকে, যারা শিখলো, ওয়েব ডেভেলপমেন্ট জানলো এবং নিজেদের ক্যারিয়ারে কাজে লাগাইতে পারলো, ইভেন আমাদেরও উপকার হইলো। আমাদের বেনিফিটটা হচ্ছে এটাই যে আমরা যখন আমাদের দরকার হবে বা আপনাদের মধ্যে থেকে যে বেস্ট যে রেজাল্টগুলো করবে তাদেরকে আমরা পার্মানেন্টলি আমাদের এখানে রেখে দিতে পারবো, এটা হচ্ছে আমাদের বেনিফিট। এখন ব্যাপারটা হচ্ছে যে এই থিম ফরেস্ট বা এই ওয়েব ডিজাইন কোর্সে আসলে আপনারা কি শিখবেন। এখানে আসলে আমরা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে মনে করেন 2-3টা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এরপরে ধরেন ব্যাক এন্ডের মধ্যে আবার অনেক ধরনের পার্ট আছে, ওয়ার্ডপ্রেস বলেন, লারাভেল বলেন, তারপরে আপনার হচ্ছে মার্নস্টাক বলেন, এই কয়েকটা পার্ট আছে। তো এখন ব্যাপারটা যারা ওয়েব ডেভেলপমেন্ট মোটামুটি জানেন তারা কিন্তু এই জিনিসগুলো বোঝার কথা, আর যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন না তার কোনো টেনশন নাই, আমাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করছি আমরা একদম বিগিনার লেভেল থেকে আপনি স্টার্ট করতে পারবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই কোর্সে আসলে এক্সট্রা ভাবে কি দিচ্ছি যেটা আসলে অন্য অন্য জায়গায় আপনারা পাবেন না, টাকা দিয়েও পাবেন না, যেটা আমরা আসলে ফ্রিতে দিচ্ছি সেটা হলো আপনাদের এখান থেকে যারা ভালো রেজাল্ট করবেন তাদেরকে দিয়ে আমরা থিম ফরেস্ট আইটেম অ্যাপ্রুভ করাবো। এখানে থিম ফরেস্ট বলতে আমি একটু বুঝাই নেই, সেটা হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই। আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে টুকটাক জানেন তারা থিম ফরেস্ট সম্পর্কে বুঝবেন। আচ্ছা, তো এই themforest.net-এ যদি আমরা আসি, এখানে এটা একটা বলতে পারেন যে ওয়েবসাইট সেলিং প্ল্যাটফর্ম। আপনি যদি ওয়েবসাইট বানাতে পারেন তাহলে আপনি এখানে ওয়েবসাইট সেল করতে পারবেন, আপনি এখানে ওয়েবসাইট আপলোড করে দিলে আপনার এই ওয়েবসাইটগুলো এখানে সেল হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রতিদিনই নতুন নতুন অনেক ধরনের ওয়েবসাইট কিন্তু এখানে সাবমিট হচ্ছে সেল করার জন্য। তো এখন আমরা যদি একটু দেখি, আচ্ছা, ব্রাউজ নিউ মানে নতুন যে টেমপ্লেটগুলো আসছে দেখেন, এগুলো সবগুলো নতুন ওয়েবসাইট যেগুলো রিসেন্টলি সাবমিট করা হয়েছে। এখন আমাদের স্পেশালিটিটা হচ্ছে এরকম যে আমরা যদি এই থিম ফরেস্ট মার্কেটে মানে এই মার্কেটের উপযুক্ত করে একটা ওয়েবসাইট বানাইতে পারি, তো ডেফিনেটলি আপনাকে রিজেক্ট করবে এরকম প্রতিষ্ঠান আসলে নাই বললে চলে, কারণ এইখানে আপনাকে অবশ্যই বেস্ট কোয়ালিটিটা দিয়ে তারপরে কাজ করতে হবে, আদারওয়াইজ এই ওয়েবসাইটটা আপনার থিম ফরেস্ট অ্যাপ্রুভই করবে না। এখানে অ্যাপ্রুভালের প্রসেস অনেক কঠিন ব্যাপার, মানে আপনার ডিজাইন সেন্স বলেন বা আপনার কোডিং স্ট্রাকচার বলেন খুবই স্ট্যান্ডার্ড মানের হইতে হয়, আদারওয়াইজ এরা আপনার ওয়েবসাইট অ্যাকসেপ্টই করবে না। এখন এই থিম ফরেস্ট নিয়ে আসলে অনেক এজেন্সি কাজ করতেছে, তো অনেক এজেন্সি এই থিম ফরেস্ট নিয়ে কাজ করতেছে, যারা ধরেন যাদের কাজই হচ্ছে ওয়েবসাইট বানাবে আর এই থিম ফরেস্টটা আপলোড করবে। তো এখন এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে অসংখ্য, আমি নিজেও 3টা প্রতিষ্ঠানে জব করছি লাস্ট এই 5-6 বছরে, যারা আসলে শুধু থিম ফরেস্ট নিয়েই কাজ করে। আমি যদি জাস্ট একটা প্রতিষ্ঠানের লেটেস্ট যে জবটা আমি করছি সেটার যদি আমি দেই আপনাদের,
আচ্ছা, প্রোফাইলটা যদি আমি একটু দেখাই, তাহলে লেটেস্ট আমি জব সার্চই হচ্ছে এই প্রতিষ্ঠানের। এখানে আমি প্রায় দীর্ঘ 1 বছর ছিলাম। তো এদের কাজই হচ্ছে এই ওয়েবসাইট বানাবে আর হচ্ছে এখানে সাবমিট করবে। এই ওয়েবসাইটগুলো কিন্তু মোটামুটি ভালো সেল আছে, কিছু কিছু ওয়েবসাইট খুবই ভালো সেল। তো এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে কিন্তু হিউজ একটা রেভিনিউ তারা জেনারেট করে। আসলে এদের এখন এই প্রতিষ্ঠানের মোটামুটি 15+ টিম মেম্বার আছে, যারা সবাই কিন্তু এই থিম ফরেস্ট থেকে যে ইনকাম আসতেছে সেখান থেকেই চলতেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে থিম ফরেস্ট থেকে যারা এই পুরা প্রতিষ্ঠান যে আর্নিংটা করতেছে সেই আর্নিং দিয়ে এই 15 জন বলেন, টিম মেম্বারের স্যালারি বলেন, তারপরে আপনার অফিস ভাড়া, এরপরে এই বস যে আছে যে প্রতিষ্ঠানের মালিক, তার তো একটা ভালো অ্যামাউন্ট তো মাস শেষে থেকেই যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা হিউজ। তো এই ধরনের প্রতিষ্ঠানে আসলে যারা অল্প স্বল্প কাজ জানে তাদের কোনো বেল নাই আসলে, যদি বাংলায় বলা যায়। কারণ এইখানে আপনাকে যথেষ্ট কোয়ালিটি দিয়ে আপনার কাজ করতে হবে। এখন এই জায়গাটাতে আমরা ফোকাস করছি যে আপনি এই কোয়ালিটিটা একদম বুঝে যাবেন আমাদের কাছ থেকে। এখন এই কোয়ালিটিতে কাজ শিখলে আপনার বেনিফিটটা কি? আপনার জন্য রাস্তা খোলা হবে দুইটা। সেটা হলো আপনি চাইলে যে কোনো এজেন্সিতে আপনি কাজ করতে পারেন অ্যাজ ওয়েব ডেভেলপার হিসাবে বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে, অথবা চাইলে আপনি নিজে ওয়েবসাইট বানায় এখানে সেল করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য কিন্তু আসলে এত রিকোয়ারমেন্টস নাই, এত কোয়ালিটি মেনটেনের ব্যাপারও নাই। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসলে যারা কাজ করে এরা এত বেশি দক্ষ না, যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে। আসলে বেসিক্যালি যারা ফ্রিল্যান্সিং করেন তারা জানেন ওইখানে জাস্ট ক্লায়েন্টকে স্যাটিসফাই করাই হলো আমাদের টার্গেট থাকে। আর যারা ওয়েব ডেভেলপমেন্টে প্রোডাক্ট নিয়ে কাজ করে, যারা ধরেন ওয়েবসাইট বানায় সেল করে, তারা আসলে জাস্ট একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছে বিষয়টা এরকম না, তাদের ওয়েবসাইট নিয়ে অনেক ক্লায়েন্ট ইউজ করতেছে, কাজেই তাদের কোয়ালিটিটা হয় সবচেয়ে বেস্ট, এবং এই জায়গাটাতে আমরা ফোকাস করছি। এখন এইটা শেখার জন্য আপনাকে যে খুব এক্সট্রা বেশি কিছু শিখতে হবে বিষয়টা এরকম না। কিছু গাইডলাইন আছে, কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তবে বেসিক জিনিসপত্র সব একই। আপনাকে মোটামুটি ভাবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং তারপরে স্যাস আছে, এবং এগুলা দিয়ে আমরা আসলে ওয়েবসাইট বানানো শিখব। এবং এর মধ্যে এই প্রজেক্টসগুলো করব আমরা, 3টা প্রজেক্ট কমপ্লিট করব। এই 3টা প্রজেক্টসের মধ্যে যেই আপনি মোটামুটি ভাবে থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড বুঝে যাবেন। এখন থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড বুঝে যাবেন তো ঠিক আছে, কিন্তু থিম ফরেস্টের প্রজেক্ট কিন্তু আপনি সরাসরি করতে পারতেছেন না কোর্সের ভিতরে। এখন এই কোর্সের ভিতর থেকে একদম সিলেক্টেড কিছু মেম্বার যারা প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, যারা প্রতিনিয়ত ভালো পারফরমেন্স দেখাইতে পারবে, তাদেরকে আমরা সিলেক্ট করব যে আপনাদের দিয়ে আমরা হচ্ছে থিম ফরেস্টে একটা আইটেম অ্যাপ্রুভ করাই দেব। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে চান্স বা সুযোগ যদি আপনি পাইতে চান, অবশ্যই আপনাকে নিয়মিত অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অথবা নিয়মিত প্র্যাকটিস করতে হবে তো ডেফিনেটলি, এবং শেষ পর্যন্ত থাকতে হবে, একদম শেষ পর্যন্ত থাকতে হবে। আমাদের ফুল কোর্সের ডিউরেশন আমরা সেট করছি 3 মাস। এই 3 মাস আপনাকে অবশ্যই লেগে থেকে কাজ করতে হবে। প্রত্যেকদিন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনাকে সময় দিতেই হবে, এটা মাস্ট। 3 মাস যদি আপনি আমাদের সাথে ধৈর্য ধরে থাকেন, তাহলে আপনি লাস্ট এই 3 মাস পরে যে অবশ্যই আপনি এই ফ্যাসিলিটিটা পাচ্ছেন যে আপনাকে আমরা একটা ডিজাইন দেব, একটা ওয়েবসাইট বানাইতে দেব, ফুল গাইডলাইন দেব, যেটা আসলে আপনি নিজে করবেন আমাদের তত্ত্বাবধানে থেকে। যদি কোনো ভুল করেন সেগুলো আমরা সংশোধন করে দেব, মানে গাইড করব কিভাবে সংশোধন করতে হয়। একদম টোটাল কাজটা আপনিই করবেন, আমরা করব না। টোটাল কাজটা আপনাকে দিয়েই আমরা করাবো, এবং থিম ফরেস্টে আপনাকে দিয়েই আমরা আপলোড করাবো। কিভাবে আপলোড করবেন, কি কি জিনিস করতে হবে, টোটাল প্রসেস তো আপনাকে দিয়ে আপনার আপলোড করাবো। অবশ্যই সেটা আমাদের প্রোফাইলে, আপনার পার্সোনাল প্রোফাইলে না। এটা আবার অনেকে ভুল ভাবতে পারেন যে শুরুর দিকে তো বলছেন আমাকে দিয়েই আপলোড করাবেন। তো কারণ হচ্ছে যে আপনার প্রোফাইলে আপলোড করাই দিলে আমার কোনো বেনিফিট নাই, কিন্তু আমার প্রোফাইলে যদি আপনার একটা করা আইটেম থাকে, আপনারও বেনিফিট আছে, আমারও বেনিফিট আছে। যদি সেল হয় সেখান থেকে আমি বেনিফিট পাবো, আর আপনার বেনিফিট হলো আপনার শক্তিশালী একটা স্ট্রং পোর্টফোলিও হলো, যেটা আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন, আপনার সিভিতে অ্যাড করতে পারেন। আপনি যে কোনো প্রতিষ্ঠানে যদি জবের জন্য যান, সেক্ষেত্রে আপনি কিন্তু স্ট্রংলি বলতে পারেন যে হ্যাঁ, এই আইটেমটা আমার, বা এই ওয়েবসাইটটা আমি তৈরি করছি যেটা থিম ফরেস্টে আছে।
তো এই হচ্ছে টোটাল প্রসেস। আচ্ছা, এবং এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কাছ থেকে আপনি কেন শিখবেন বা আমাদের কাছ থেকে আপনি কেন শিখবেন, আমাদের যে কোয়ালিটিটা সেটা তো আপনার আসলে বোঝা উচিত। তো বেসিক্যালি আমরা এজেন্সি চালাচ্ছি, এটা তো বললাম। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও আমাদের যথেষ্ট এক্সপার্টাইজ আছে। আমরা যদি জাস্ট আমার আপওয়ার্ক প্রোফাইলটা আপনার সাথে একটু শেয়ার করি, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন আমি মোটামুটি আপওয়ার্কেও একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। তো এখান থেকে আমরা এখন আসলে রিসেন্টলি ব্যাপারটা হয়েছে কি যে টপ রেটেড হয়ে যাওয়ার পরে বেশ কিছু ক্লায়েন্টদের সাথে আমাদের মোটামুটি ভালো সম্পর্ক হয়ে যাওয়াতে আমরা কিন্তু দেখা যায় যে মার্কেট প্লেসে আসলে এত বেশি কাজ নেওয়া হয় না। আচ্ছা, তারপরেও আমাদের এখানে ভালো আর্নিং আছে, প্রায় 10K প্লাস এখান থেকে আমি জেনারেট করছি, এবং 72 প্লাস আমরা এখানে জব কমপ্লিট করছি, এবং 27 ঘন্টা আমি টোটাল এই আপওয়ার্কে কাজ করছি, মানে আওয়ারলি জবে 27 ঘন্টা কাজ করছি আওয়ারলি জবে। আর 72টা টোটাল প্রজেক্টস। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আওয়ারলি জবে কাজ করছি অনলি 3টা জবে, বাকি সবগুলোই ছিল ফিক্সড প্রাইজের প্রজেক্টস। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপওয়ার্কে আসলে ব্যাপারটা সব ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো হয় লং টার্ম। এখন এখান থেকে কাজ করতে যে আমার মোটামুটি 3জন ক্লায়েন্টের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, যারা প্রতি মাসে আমাকে বেশ ভালো পরিমাণ কাজ দেয়। এত পরিমাণ কাজ দেয় যে কোনো কোনো মাসে আমি আপওয়ার্কে লগ ইন করার মতো সময়ও পাই না, মাঝে মাঝে এরকমও হয়। তো এই হচ্ছে ব্যাপার টোটাল আমাদের সম্পর্কে আমরা যা বললাম, এবং আমাদের কোর্সে কি কি শেখানো হবে, টোটাল আপনি কি শিখবেন, কতদিন পরে যে আসলে আপনার টোটাল কোর্সটা কমপ্লিট হবে, সবকিছু আমি ডিটেলসে বললাম। এখন আপনাদের কোর্সটা কিভাবে পরিচালনা হবে সেটা সেই ব্যাপারে একটু বলি। আপনাদের যে মেইন যে ফেসবুক পেজের যে গ্রুপটা, আহ, এখানে হ্যাঁ, ওয়েব ডিজাইন ব্যাচ 8, এটা হচ্ছে আপনাদের গ্রুপ, যেখানে আসলে এই গ্রুপের মাধ্যমে আমাদের আসলে কোর্সটা পরিচালনা করা হবে। আপনারা সপ্তাহে ক্লাস পাবেন হচ্ছে 3 দিন, মানে একদিন পরে পরে আর কি। এটা মেহেদি ভাই ম্যানেজ করবে। তো এখন এই 3 দিন পরে পরে মানে একদিন পরে পরে আপনি যে ক্লাসটা পাবেন সেটা এখানে পোস্ট করা হবে। এখানে আপনারা কোনো পোস্ট করার অপশন পাবেন না, এখানে জাস্ট আপনারা কমেন্ট করতে পারেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাস যখন যখন আপনারা করবেন, আহ, তখন ওই ক্লাসের নিচে এসে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কমেন্ট বক্সে। আমি যদি ধরেন পুরাতন একটা ব্যাচের এক্সাম্পল দেই। আচ্ছা, ব্যাচ 2-তে আমাদের অলমোস্ট 400 প্লাস স্টুডেন্ট ছিল। তো এইখানে আসলে বিষয়টা হচ্ছে যে আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি যে আচ্ছা, এখানে দেখেন 30 ডেজ মানে ডেজ 34-এ কিছু ক্লাস দেওয়া হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে আপনারা এই কমেন্ট বক্সে এসে কি করতে পারবেন, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এইখানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মানে একটা অপশন আছে। তো অ্যাসাইনমেন্টগুলো কিভাবে জমা দিবেন এটাও ডিটেলসে বলে দেওয়া হবে। প্রথম যে ক্লাসগুলা করবেন আপনি আপনি যখন মানে কালকে থেকেই তো আমাদের ক্লাস শুরু হবে মেইনলি। তো এই ক্লাসগুলো পাবেন হচ্ছে রেকর্ডেড। আপনারা এই ওয়েবসাইটে এসে মানে ইউআরএল গুলো আপলোড করা হবে এরকম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ইউআরএল থেকে আপনাকে ক্লাস করতে হবে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় দেওয়া হবে সর্বোচ্চ। এই 48 ঘন্টার মধ্যে আপনাকে আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে এই কমেন্ট বক্সে এসে দিয়ে যেতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে মেহেদী ভাই অ্যাসাইনমেন্ট চেক করবে, যদি কোনো ফিডব্যাক থাকে সেগুলা দিবে। আর যদি এখন এই কোর্স টোটাল ধরেন একটা ক্লাস করলেন, কোনো যদি অসুবিধা হয়, কোনো যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা সরাসরি মেহেদী ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। সরাসরি আপনি ওনাকে ইনবক্স করলেও হবে। ইনবক্স করলে আপনি রেসপন্স পাবেন, উনি আপনাদের মানে আপনাদের সুবিধা অনুযায়ী সাপোর্ট দিবে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের প্রসেস। তো এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন করতে পারেন, এখন আমরা সেগুলার অ্যান্সার দেব। আচ্ছা সঞ্জয় ভাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন মনে হয়। হ্যাঁ, আমার একটা জানার বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা যে এখানে কাজটা জমা দিব এটা কিভাবে জমা দিব আর কি, মানে কাজটা কমপ্লিট করলাম কিন্তু ফাইলটা কি আকারে জমা দিব? আচ্ছা, ফাইলটা আপনারা কিভাবে জমা দিবেন এটা কালকে যখন ফার্স্ট ক্লাস শুরু হবে, প্রথম ক্লাসটাই যাবে হলো আপনাদের
কিছু বেসিক ইন্ট্রোডাকশন ওয়েব ডিজাইনের উপরে, হ্যাঁ, যে ওয়েব ডিজাইনটা আসলে কিভাবে কাজ করে, কি কি করতে হয়, আমরা কি কি করব এই বিষয়ে। তারপরের ক্লাসটা পাবেন হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হয়, কারণ প্রথমেই যদি আমি অ্যাসাইনমেন্টের ক্লাস দিই আপনারা বুঝবেন না যে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আসলে কি জিনিস এটাও অনেকে বুঝে না। তো অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম কোশ্চেন যদি কারো থাকে তো আমি বলি সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওতে বা ক্লাসে যে জিনিসগুলো দেখবেন, মানে আমি যে জিনিসগুলো আপনাদেরকে করে করে দেখাবো ওই জিনিস আপনি নিজে প্র্যাকটিস করবেন আপনার কম্পিউটারে। ওই যে প্র্যাকটিসটা যেখানে করলেন ওই ফাইলটাকেই বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওই ফাইলটা সহ আমাদেরকে শেয়ার দিতে হবে। ওই ফাইলটা আপনি শেয়ার দিলে আমরা রিভিউ করে দেখব যে ফাইলটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বা কোনো প্রবলেম আপনি করছেন কিনা, বা সঠিক ওয়েতে জিনিসটা করছেন কিনা, এই জিনিসগুলো চেক করে আপনাকে ফিডব্যাক দেওয়া হবে। এখন আপনি অ্যাসাইনমেন্টের মধ্যে কি ধরনের ফাইল দিবেন বা কিভাবে অ্যাসাইনমেন্টটা কমেন্ট বক্সে দিবেন এই টোটাল ভিডিও পাবেন হচ্ছে কালকেই পাবেন। প্রথম ক্লাস যখন পাবেন তার ঠিক 4-5 ঘন্টা পরেই আপনারা ওইটা পাওয়া যাবেন, তখনই বুঝতে পারবেন। তো গ্রুপটা ওভারঅল ফলো দিয়ে রাখতে হবে, প্রায়োরিটিতে গ্রুপটা রাখবেন, নোটিফিকেশন সবসময় প্রায়োরিটিতে রাখবেন এই গ্রুপের। তাইলে আপনারা সব ভিডিওগুলা পাবেন আর কি, কোনো কিছু মিসিং যাবে না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মেহেদী হাসান ভাই, ভাইয়া বলতেছিলাম যে এই যে আমাদের যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো আমাদের রেকর্ডেড একটা ভিডিও দিয়ে দেবেন, তাই? হ্যাঁ, আপনারা হচ্ছে রেকর্ডেড ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। ভিডিওটা দেখে তারপরে আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে তারপরে জমা দিতে হবে। এন্ড ক্লাসে যদি কোনো প্রবলেম হয় তাহলে সাপোর্টের জন্য মেহেদী ভাইয়ের নক দিতে পারেন, এই হচ্ছে বিষয়। আর প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস পাবেন আমার সাথে। সারা সপ্তাহে আপনারা যে যা যা কিছু শিখছেন বা আমার সাথে যদি কোনো কথাবার্তা আপনাদের মনে থাকে সেটা আমরা ওই প্রতি সপ্তাহে একবার করে আমরা লাইভে আসবো, তখন সবাই আলোচনা করব। হ্যাঁ, বলতেছিলাম যে ভাই আমাদের এখানে মেইন টপিকসে থাকবে লগেন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বা অনেকে ওয়েব ডিজাইনও বলে, একই জিনিস। এইখানে আমাদের শেখানো হবে লগেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, এইগুলো কি শেখানো হবে না? বুটস্ট্র্যাপ বা রিঅ্যাক্ট জেট? হ্যাঁ, বুটস্ট্র্যাপ পাবেন, জাভাস্ক্রিপ্ট পাবেন, স্যাস পাবেন, গিটহাব পাবেন, আরো অনেক লেসন আছে। আপনি যদি কোর্সটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, একটা লিস্ট দেওয়া আছে। জি, ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, হাফিজ ভাই মনে হয় কিছু একটা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে থিম ফরেস্টে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে থিম ফরেস্টের থিমগুলো তো ফ্রি ডাউনলোড করতে পারি, এক ধরনের পাইরেসি আর কি। তো সেক্ষেত্রে ধরেন আপনারা আমাদের শিখিয়ে দিলেন যে থিম ফরেস্টে কিভাবে থিম আপলোড করা হয়। নেক্সট টাইম আমি যখন কিছু একটা আপলোড করলাম, আমার থিমটা কেউ পাইরেটেড করে ডাউনলোড করে দিল, সেক্ষেত্রে মানে আমার সিকিউরিটি কি, বা আমি এর জন্য কি করতে পারি? এখন পাইরেটেড করে অনেকেই ডাউনলোড করে, এটা আসলে ঠেকানোর কোনো ওয়ে আসলে নাই, বা অন্তত আমার জানা নাই। কারণ আপনি যত সিকিউরিটি দিয়েই একটা আইটেম পাবলিশ করেন না কেন সেটা পাইরেটেড হয়। কারণ বড় বড় প্রতিষ্ঠান, যদি আমরা উইন্ডোজের কথাও চিন্তা করি, এটা আমরা যা ব্যবহার করি এটাও কিন্তু পাইরেটেড। আমরা কিন্তু কেউ উইন্ডোজ $100 দিয়ে কখনো কিনি না, অন্তত আমি কাউকে দেখি নাই যে $100 দিয়ে উইন্ডোজ কিনে তারপরে ইউজ করছে। তার মানে এটা ডেফিনেটলি পাইরেটেড কপি, কেউ না কেউ ডাউনলোড করে দিছে। বা আপনি যদি কম্পিউটারের দোকানে যে কম্পিউটার কেনেন সে আপনাকে ওটা দিয়ে দেয়, সে কিন্তু পাইরেটেডটাই আপনাকে দিয়ে দিতেছে। এখন অনেক বড় বড় প্রতিষ্ঠানও কিন্তু এটা আসলে প্রতিরোধ করতে পারে নাই। কিন্তু এখন একটা ব্যাপার হলো যে এটা নিয়ে সবসময় অনলাইনে প্রচারণা চলে যে পাইরেটেড আসলে করা যাবে না, এই সেই। তো আপনি চাইলে একটা কমপ্লেইন শো করতে পারেন থিম ফরেস্টের কাছে যে আপনার আইটেম পাইরেটেড করে অনেকেই ডাউনলোড করে ইউজ করতেছে আপনার অনুমতি ছাড়া। সেক্ষেত্রে তারা একটা লিগ্যাল অ্যাকশন নিলেও নিতে পারে, তবে এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না যে তারা আসলে কোনো লিগ্যাল অ্যাকশন নিবে কিনা। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা থাকবেই, এটা আসলে ওয়েস্টেজের মধ্যে ধরতে হবে।
কারণ আমরা নিজেরাও অনেক কিছুই পাইরেটেড ইউজ করি, বা দেখা যায় যে সবসময় সবকিছু কেনার মতো অ্যাবিলিটি সবার থাকে না, তো সে ডেফিনেটলি খুঁজে। তো আমরা যারা মানে গেম টেম খেলি, অনেকে জানেন হয়তো, বা যারা গেম টেম খেলেন তারা হয়তো বুঝতে পারেন যে গেমেও কিন্তু অনেক কিছু, অনেক গেম আছে প্রিমিয়াম যেগুলো কিনে ইউজ করতে হয়, কিন্তু আমরা তো আসলে ওগুলা করি না। নর্মালি চেষ্টা করি যে ফ্রিতে কোথায় কি পাওয়া যায়। তো এটা সবার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। তবে যেহেতু ধরেন আমার বেশ কিছু কান্ট্রির মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আমি জাস্ট দেখছি বাংলাদেশ এবং ইন্ডিয়া এরা আসলে বেশি মানে পাইরেটেড ইউজ করার চেষ্টা করে। এর বাইরে আসলে কোনো ক্লায়েন্ট বলেন বা কোনো মানুষ আসলে পাইরেটেড জিনিসপত্রগুলো খুব বেশি ইউজ করে না। আমি ইভেন এমন কিছু ক্লায়েন্টের সাথেও আমি কাজ করছি যারা ধরেন এই সিম্পল আমি একটা ফন্টসাম, আপনারা হয়তো যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা চিনবেন ফন্টসাম জিনিসটা কি। এটা প্রিমিয়াম ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। তো আমার কাছে প্রিমিয়াম ভার্সন ছিল, আমি যখন থিম ট্যাক্সে জব করতাম ওদের মানে কেনা ছিল ফন্টসামটা। তো আমি ক্লায়েন্টকে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে তখন আমাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে যে তুমি এই লাইসেন্সটা আসলে কোথায় পাইছো। আমি বলছি যে আমি যেখানে কোম্পানিতে ছিলাম ওরা আমাকে দিছে। তখন বলছে যে এই প্রতিষ্ঠানে তো তুমি এখন নাই, কাজে এটা তোমার কোনো রাইটস নাই যে তুমি এটা ইউজ করবা। এটা এখান থেকে ডিলিট করে দিয়ে আমাকে যেটা ফ্রিতে করা সম্ভব, যেটা লিগ্যাল সেটা করে দাও। তখন আমাকে বাধ্য হয়ে কিন্তু ওই জিনিসটা রিমুভ করে আবার ফ্রি রিসোর্স দিয়ে করে দেওয়া লাগছে। তো এরকম ক্লায়েন্টও আমি ফেস করছি, একজন দুইজন না, অনেকজন ক্লায়েন্টকে এরকম ফেস করছি আমি। এখন দেখা যায় যে ওই দিক থেকে বলতে পারি যে আমরা যে আইটেমটা সাবমিট করব বা আমরা যে থিম ফরেস্টে যারা কাজ করি এরা কিন্তু শুধু বাংলাদেশ ইন্ডিয়াকে টার্গেট করে কাজ করে না, এরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশের ক্লায়েন্টরা আসলে এই আইটেমগুলো কিনতে পারে। তো এখন এটা আসলে ওয়েস্টেজ ধরে নিতে হবে যে বিজনেসের একটা ইয়া তো থাকে, মানে একটা লসের একটা ইয়া থাকে, মানে একটা পার্ট থাকে যেটা আসলে রিকভার করা সম্ভব হয় না কখনো। তো ওইরকম ধরে নিতে হবে অ্যাকচুয়ালি। তারপরে যদি কোনো বাংলাদেশি লোক এটা করে আপনি ডেফিনেটলি ডিজিটাল লাইনে মামলা করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন না করবেন সেটা এখন আপনার ব্যাপার। তবে এটার কোনো গ্যারান্টি নাই যে আপনি পাইরেটেড ঠেকাবেন। কারণ ধরেন আমার জানা মতে প্রোগ্রামিং হিরোকে অনেকেই চিনেন। প্রোগ্রামিং হিরো বাংলাদেশের মোটামুটি একটা টপ লেভেলের প্রতিষ্ঠান। ওদের কোর্সও কিন্তু পাইরেটেড হয়ে যায়, বা ওদের কোর্সও আমার কাছ পর্যন্ত আসছে অনলি 50 টাকায়। ওরা কিন্তু 5,000 টাকায় কিন্তু ওরা কোর্স সেল করে। তো ওইটা যদি আমরা 50 টাকায় কিনতে পারি তাহলে ওরা তো অনেক বড় প্রতিষ্ঠান, ওরা কি এটা চিন্তা করে নাই যে আমি পাইরেটেড জিনিসটা ঠেকায় দিই? অবশ্যই চিন্তা করছি, কিন্তু আলটিমেটলি হয় না। কারণ যে চিন্তা করে তার থেকেও বড় মাথা আসলে বসে আছে চুরি করার জন্য। এটাই হলো প্রবলেম। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, তো নেক্সট মেহেদী হাসান ভাই, আর কিছু বলবেন? না ভাই, ঠিক আছে, এই পর্যন্ত কি? আচ্ছা, নয়ন ভাই মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে রেগুলার কি রেকর্ড ভিডিও দেওয়া হবে নাকি লাইভ ভিডিও হবে, লাইভ ক্লাস হবে? আপনারা সপ্তাহে একটা করে লাইভ ক্লাস পাবেন। এই যে আজকে যেরকম লাইভ ক্লাস করতেছেন এরকম লাইভ ক্লাস আপনারা সপ্তাহে একবার পাবেন, যেখানে আমরা সবাই যারা শিখতেছি সবাই থাকবো এবং আলোচনা করব যে সারা সপ্তাহে আমরা কি কি শিখছি, কার কোথায় কি প্রবলেম হয়েছে, বা আরো কি কি আমাদের কোর্সে আরো কি কি বিষয় ইনক্লুড করলে আপনাদের সুবিধা হয়, বা কোন জায়গায় কি ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি, বা আপনাদের বোঝানোর জন্য কোনো ফল্ট যদি আমরা করে থাকি যে এই জিনিসগুলো, বা সাপোর্টের ধরেন একটু ভুল হয়েছে, বা সাপোর্টে আপনি টাইম মতো পান নাই, যত অভিযোগ আছে সপ্তাহে একদিন করতে পারবেন আমাদের কাছে। আর সারা সপ্তাহ আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ওগুলো হচ্ছে আপনি রেকর্ডেড ক্লাস করবেন। কারণ আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটিভাবে ব্যস্তই থাকি, তো প্রতিদিন লাইভ ক্লাস নেওয়ার মতো সময় আসলে বের করাটা কঠিন, বা সপ্তাহে 3টা লাইভ ক্লাসও যদি আমরা দিতে চাই ওটাও আমাদের জন্য কঠিন, কারণ আমাদের ওভারঅল কাজ ম্যানেজ করে তারপরে আপনাদের জন্য সময় বের করতে হয়। তো এটা ডেফিনেটলি আমাদের জন্য কঠিন হয়ে যায় যে পুরা কোর্সটা লাইভ নেওয়া। তো এখন আমরা এজন্য একদম সংক্ষেপে যেটা রাখছি সেটা হচ্ছে যে সপ্তাহে একটা লাইভ ক্লাস, যেটা না হলেই নয়, সবার সাথে সবার পরিচিত থাকলো, আপনি সপ্তাহে একদিন আপনার মনের যত কথা শেয়ার করতে পারবেন।
এই হচ্ছে ব্যাপার। আর মানে বাকি যে ক্লাসগুলো এগুলো আপনাকে অনলাইনে করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে আমি বলে নেই, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে অনলাইনে এরকম রেকর্ডেড কোর্স করে কি আসলে শেখা সম্ভব কিনা। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে কাজ সেটা কিন্তু অনলাইনে। আমাদের যে কাজ, ক্লায়েন্টের যে কাজগুলো আমরা করি, আমরা অনেক ক্লায়েন্টকে কিন্তু সরাসরি দেখি না, জাস্ট মেসেজিং করে আমাদের কাজ করতে হয়। অনেক ক্লায়েন্টই আছে, ইভেন কিছু কিছু কোম্পানি আছে যারা পার্মানেন্ট এমপ্লয়ি রাখে, তারপরেও কখনো ফেস টু ফেস মিটিং করে না, এরকম কোম্পানিও অনেক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কাজটা করতে হয় আপনার অনলাইনে এবং ক্লায়েন্টকে না দেখে অনেক সময় অনেক কাজই ডেলিভার করতে হয়। তাহলে দেখেন আপনার কাজই তো অনলাইনে এবং ক্লায়েন্টের সাথে সরাসরি আপনার অনেক সময়ই কথা হয় না। এখন এইরকম একটা কাজ আপনি যদি অনলাইনে শিখতে না পারেন, মেন্টরকে না দেখে, যদি সরাসরি লাইভ কোর্সের আপনি না করে যদি শিখতে না পারেন, তাহলে আপনি ডেফিনেটলি এই সেক্টরে কিভাবে কাজ করবেন? একটা কোশ্চেন কিন্তু থেকে যায় যে আপনি যদি অনলাইনে একটু রিসার্চ করে শিখতে না পারেন, তাহলে আপনি অনলাইনে কাজও করতে পারবেন না, প্রজেক্টসও কমপ্লিট করতে পারবেন না। এটা হচ্ছে মেইন সমস্যা। তো এটা কখনো ভাবার দরকার নেই, অবশ্যই আপনি পারবেন। আর রিসোর্সের দিক থেকে আমরা সব সময় আছি, আপনার শেখার জন্য যা কিছু লাগে সব কিছু আমরা দেব। আর এই কোর্স ফ্রি মানে ফ্রি, আপনাদের কাছ থেকে কোনো সময়ই বলা হবে না যে এটা করতে গেলে টাকা লাগবে, ওইটা করতে গেলে টাকা লাগবে, কিচ্ছু না। যা কিছু লাগে সব কিছু আমরা দেব। আপনাদের সাইড থেকে আমাদের একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে যে মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, এবং আমরা যেন আমাদের টার্গেটটা পাই, মিনিমাম 100 জন কোয়ালিফাইড ডেভেলপার যেন আমরা পাই আপনাদের মধ্যে থেকে। এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, এখন মবিন ভাই মনে হয় কিছু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমাদের কোর্সটা কমপ্লিট হলে আপনাদের এজেন্সিতে জব পাবো? হ্যাঁ, আমি আসলে এখনই গ্যারান্টি দিতে পারতেছি না যে আপনি আমার এজেন্সিতেই জব পাবেন। আমি যেটা মানে আপনাদের বলছি সেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা আছে উইদিন 6 মাস বা 1 বছরের মধ্যে আমাদের এজেন্সিটাকে 100+ টিম মেম্বার নিয়ে মানে আগানো। এখন সেই দিক থেকে আমাদের কোয়ালিফাইড ডেভেলপার লাগবে। আপনাদের মধ্যে থেকে যারা বেস্ট সার্ভিসটা দিতে পারবেন বা বেস্ট অ্যাক্টিভিটিটা দেখাইতে পারবেন, তাদেরকে আমরা নেব। এখন আপনি কোর্স শেষ করলেন মানেই যে আমাদের সাথে জব পাবেন, বিষয়টা এরকম না। আপনাকে আমরা ফিল্টার আউট করব। এখান থেকে কোর্স শেষ করবেন, শেষ করে আপনি আবার আপনাকে যাচাই বাছাই করা হবে, আপনাকে দিয়ে থিম ফরেস্টে আইটেম অ্যাপ্রুভ করানো হবে, তারপরে আবার আমাদের সাথে আমাদের প্রজেক্টস রিকোয়ারমেন্টসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে যদি মনে হয় যে আপনি মোটামুটিভাবে কোয়ালিফাইড, তাইলে আপনাকে আমরা নিতে পারবো। এছাড়া আমি আসলে গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ আপনি তো হয়তো আশা করে বসে থাকবেন যে আমি কোর্স শেষ করলেই আসলে প্রতিষ্ঠানে ঢুকে যেতে পারবো, এরকমটা না। আপনি অবশ্যই পারবেন, কিন্তু লেগে থাকতে হবে। এখন আপনাকে ওই গ্যারান্টিটা দিতে হবে যে যত কিছুই হোক আমি আছি শেষ পর্যন্ত, যা কিছু হোক, যত প্রেসারই আমার উপরে আসুক, যত প্রজেক্টসের প্রেসারই আসুক, আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। তাইলে আমরা বলতে পারবো যে না, আপনি থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ডেভেলপার এখন যে আগ্রহটা আছে, এটা দেখা যায় যে কিছুদিন পরে হারায় যাবে, বা আপনি কোর্স শেষ করে তারপরেও হারায় যেতে পারেন। কোর্স শেষ করে হয়তো আপনার এক্সপেকটেশন চলে আসতে পারে যে আমি তো কোর্স শেষ করছি, তাহলে মনে হয় ভাই এখন জব দিবে, কিন্তু দেখা যাবে যে আপনার এখনো বেশ কিছু জিনিস জায়গায় ঘাটতি আছে। আমরা ওগুলা গাইড করব। আপনি যদি ওগুলা ফিল আপ না করে যদি মনে মনে ভেবে নেন ভাই তো আমার নিবে না বিধায় এই বলতেছে, তাইলে তো আসলে বিষয়টা হইলো না। বুঝছেন না ব্যাপারটা? আমাদের ভাই আমার HTML আর CSS এর কাজ মোটামুটি জানা আছে আর কি। আচ্ছা আচ্ছা, তাইলে তো আপনি একটা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন। তবে অবশ্যই আমি এটুকু বলতে পারি যে আপনি যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন আমাদের সাথে, অবশ্যই আপনি আমাদের টিম মেম্বার হইতে পারবেন। কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি শেষ পর্যন্ত আছেন। আপনার যত সমস্যা আসুক, আপনার গার্লফ্রেন্ড চলে যাক, আপনার যাই সমস্যা হোক, যত ঝামেলা হোক, আপনি এখানে শেষ পর্যন্ত থাকবেন। এই কথাটা যদি আপনি দিতে পারেন, তাইলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। এই হলো ব্যাপার। তো যাই হোক, এখন চন্দন কুমার ভাই মনে হয় কিছু বলবেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি ক্লাসটা মিস করছি, ক্লাসটা ভিডিও কই পাবো? বুঝলাম না। বলো, আমি ক্লাসটা মিস করছি, ভিডিও কই পাবো? আচ্ছা, আমি ক্লাস এটা রেকর্ড করতেছি, এটা
অলমোস্ট 1-1.5 ঘন্টা পরে, অথবা যদি আজকে না হয় কালকে সকালে অবশ্যই গ্রুপে এটা দিয়ে দেওয়া হবে। মানে কিছু কাটছাটের ব্যাপার আছে, তো এগুলা করে আচ্ছা ভাইয়া। এডিট করে তারপর আমি গ্রুপে এটা পাবলিশ করে দেব। যারা আজকে মিস করছেন তারা কালকে সকালে দেখে নিতে পারবেন, অথবা যদি আমি আজকে রাতে সময় পাই রাত্রেই দিয়ে দেব। আর ভাইয়া এর পরের ক্লাস কয়টায়? কালকে? কালকে থেকে আপনারা নিয়মিত গ্রুপে ভিডিও পাবেন। এখন কালকে এই বিষয়টা মেহেদী ভাই টোটালি হ্যান্ডেল করবে, এই বিষয়ে আমার কোনো কন্ট্রিবিউশন নাই। তো মেহেদী ভাই, আপনি যদি বিস্তারিত একটু বলে দেন যে আপনি কালকে ক্লাস কিভাবে দিবেন, বা ক্লাস সপ্তাহে কয়দিন দিবেন, কি বারে দিবেন, এটা একটু ডিটেলস আপনি একটু বলে দেন। ক্লাসের বিষয়টা হলো আজকে একটা ক্লাস দিলাম, ধরেন যে আমি বুঝতে পারলাম যে এই ক্লাসটা আপনাদের সম্পূর্ণরূপে বুঝতে এবং আপনাদের প্র্যাকটিস করতে 2 দিন সময় লাগবে। আমি এই ক্লাসটার নিচে ডেটটা লিখে দেবো, অবশ্যই ডেট লিখে দেবো যে এই 2 দিন আপনারা এই ক্লাসটা করবেন এবং প্র্যাকটিস করবেন। 2 দিন পরে 3 দিনের দিন অবশ্যই আপনি নতুন ক্লাস পাবেন। এইভাবে র্যান্ডমলি চলতে থাকবে। ভাইয়া টোটাল কিছু কিছু প্রসেস হচ্ছে 3 মাস। যেটাতে আমাদের টার্গেট হলো 3 মাসের মধ্যে ফুল কোর্সটা শেষ করে দেওয়া। আমরা পরে ডেট পাবো না? ডেট বলতে বুঝলাম না, মানে নেক্সট 3 মাসে আমরা আমাদের কোর্সটা শেষ করে দেব, এই হচ্ছে আমাদের টার্গেট। না, বলছি ক্লাসের ডেটটা তাহলে পরে দিবেন। ক্লাস কয়টায়, আপনি কবে? কালকে ক্লাস পাচ্ছেন এটা শিওর, এখন নেক্সট তারপরে ঠিক কবে পাবেন এইটা আপনি ওই কালকে যখন ক্লাস দেওয়া হবে ঠিক ওই দিনই জানতে পারবেন। বুঝতে পারছেন কালকে ব্যাপারটা? রাত 10টায়? কালকে না, রাত 10টা না, কালকে দিনের বেলাই পাবেন, সকালে 12টার মধ্যেই পাবেন। এখন 12টার মধ্যে পেয়ে যাবেন। এখন আপনি সময় পাবেন 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় পাবেন। ওই ঘন্টার মধ্যে আপনাকে ওই ক্লাসটা শেষ করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তারপরে আপনি আবার নেক্সট ক্লাসে ক্লাস করার জন্য মোটামুটি রেডি হবেন। এই হলো ব্যাপার। তবে নিয়মিত অ্যাসাইনমেন্ট দিতে হবে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আর কি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আফ্রিদি ভাই কিছু বলবেন মনে হয়। হ্যাঁ ভাই, মেন কথা হলো ভাই, কি কোন সার্টিফিকেট পাওয়া যাবে নাকি লাস্টে? অন্যান্য যে সমস্ত, আমি গ্রাফিক ডিজাইনে যখন ঢুকছিলাম তখন এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল একটা ইয়াতে, কোর্স কিনে নিয়েছিলাম, তো এখানে তো ফ্রি যেত। সার্টিফিকেট? হ্যাঁ আপনি কি এখানে মানে সার্টিফিকেট আছে কিনা এটা জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা আসলে এখনই ইনিশিয়ালি কোনো সার্টিফিকেট দিচ্ছি না, কারণ যেহেতু আমরা এখনো প্রফেশনাল কোনো মানে কোর্স করাই এরকম না। হ্যাঁ, মানে প্রফেশনাল যে কোর্স করাচ্ছি অনেকদিন যাবত এরকম না। আমরা জাস্ট হচ্ছে আপনাদের ফ্রিতে শেখানোর চেষ্টা করতেছি। কিছুদিন যাবত শিখাচ্ছি, কয়েকটা ব্যাচ, আপনারা এই 8 নাম্বার ব্যাচ চলতেছে। তো দেখা যায় যে আমরা আসলে সার্টিফিকেটের উপরে জোর দেই নাই, কারণ হলো এই সেক্টরে সার্টিফিকেটের আসলে কোনো ভ্যালু নাই। এখন এই সেক্টরে আপনার পোর্টফোলিও, যেটা আসলে কাজ, আপনি কি কি কাজ করছেন, প্রুফ, এটার যদি প্রুফ দেখাইতে পারেন, আপনার সার্টিফিকেট আসলে কেউ চেক করে না বা জিজ্ঞেসও করবে না যে আপনার সার্টিফিকেট আছে কিনা। তো আমরা যেটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে যে থিম ফরেস্টে আপনার একটা আইটেম হবে। তো থিম ফরেস্টে যার আইটেম আছে তার সার্টিফিকেট লাগবে না, যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করেন না কেন। কারণ থিম ফরেস্টে যাদের আইটেম আছে এই ধরনের ডেভেলপারকে প্রত্যেকটা কোম্পানি আসলে সব সময়ের জন্য মানে খুঁজে বেড়ায় আর কি, বুঝছেন ব্যাপারটা? তো কাজেই এই ধরনের ডেভেলপার ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আলামিন ভাই মনে হয় আবার কিছু বলবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি গত ব্যাচ 7 এর স্টুডেন্ট ছিলাম, সেখানে অনেক স্টুডেন্ট ছিল, শেষ পর্যন্ত আমি ছিলাম শুধু বাঁচে, বাকিগুলো সবাই ঝরে পড়ছিল। ব্যাচ 7? এখন জি। আচ্ছা, এখন আপনাদের এই ব্যাচটা অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে সম্ভবত আমাদের ওই কোর্সে আর ক্লাস দেওয়া হয় নাই, কারণ স্টুডেন্ট অ্যাক্টিভিটি না থাকলে সেখানে সময় দেওয়াটা তো একটু বোকামি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই।
তো এই হচ্ছে ব্যাপার। তবে এই ধরনের কাজ আশা করি হবে না, কারণ এই ব্যাচে আমরা যথেষ্ট সাড়া পাইছি। এখানে স্টুডেন্টস কম থাকলেও আমাদের কাছে মনে হয়েছে সবাই এখানে অ্যাক্টিভ থাকবে। আর আমাদের এইবার যেটা আমরা চিন্তা করছি সেটা হচ্ছে যে আপনি যদি একাও থাকেন তারপরেও আমরা কন্টিনিউ করব। কারণ হচ্ছে আমাদের টার্গেট হলো প্রতি ব্যাচ থেকে মিনিমাম একজন ডেভেলপার যেন বের হয়। এটা হচ্ছে আমাদের মানে ইনিশিয়াল যে ডিমান্ড, যে আমরা চেষ্টা করব প্রত্যেক ব্যাচ থেকে মিনিমাম না বেরোলেও যেন একজন ডেভেলপার বের হয়। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আশা করি যে এই ব্যাচে আপনি যদি একাই থাকেন অবশ্যই আপনি ফুল সাপোর্টই পাবেন, আমাদের সাইড থেকে কোনো ইয়া করা হবে না। কিন্তু গত ব্যাচগুলোতে অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে আমরা আসলে মানে ওই রকম রেজাল্ট না পেয়ে দেখা গেছে যে ওই রকম আগ্রহ হারায় ফেলছি, এই হচ্ছে একটা ব্যাপার। কিন্তু এইবার আমরা আসলে ওই সিচুয়েশন যেহেতু অলরেডি আমরা ফেস করছি এবং জানি বিষয়গুলো কেমন হয়, তো সেটা জেনেই কিন্তু আমরা আবার স্টার্ট করছি যে কাজে এটা আর কখনো বন্ধ হবে না, এটা কন্টিনিউ চলবে এবং এটা সব সময় থাকবে আশা করি। এটা আগামী 1-2 বছর আমরা এইভাবেই কন্টিনিউ করব, যে ফ্রি থাকবে এই কোর্সটা আমরা টোটালি ফ্রি করে দেব। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আপনারা আপনাদের পরিচিতও যদি কেউ থাকে অবশ্যই যে কোনো একটা ব্যাচে চাইলে যে কোনো সময় ঢুকতে পারবে, এই হলো ব্যাপার। তো এখন আর এই মানে ফ্রি সিস্টেমটা বা ক্লাস দেওয়া বা সাপোর্ট দেওয়া এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যদি একজনও থাকেন তো একজনই পাবেন ফুল সাপোর্ট, এটা হলো আমাদের সাইড থেকে একটা প্রতিজ্ঞা বলতে পারেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, মেহেদী হাসান ভাই হাত তুলছেন, কিছু বলবেন মনে হয়। জি ভাই, বলতেছিলাম যে এই আমাদের যে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, আমাদের এই ক্লাস যে আপনারা যে ক্লাসগুলো দিয়ে দিবেন সেই ক্লাসের লাস্টে কোনোভাবে আমাদের বলে দিবেন যে এই কাজটা তোমার করে দেওয়া লাগবে, এরকম থেকে অ্যাসাইনমেন্ট নাকি যে আমাদের ক্লাসগুলো হবে সেইগুলোই আমাদের অ্যাসাইনমেন্ট? কিছু কিছু ক্লাসে ডিরেক্ট বলে দেওয়া আছে যে আপনি একটু মিউট করেন, সাউন্ড ডাবল হচ্ছে। কিছু কিছু ক্লাসে দেখবেন যে বলে দেওয়া আছে যে আপনি ঠিক পরে নেক্সট অ্যাসাইনমেন্টে কি কাজ করবেন, এটা কিছু কিছু অ্যাসাইনমেন্টে ডিরেক্ট বলা আছে। আর কিছু কিছু ক্লাসে আসলে বলা নাই, ডিরেক্ট বলা নাই যে আসলে আপনাকে কি করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেগুলোতে বলা নাই সেগুলোতে বুঝে নেবেন যে ফুল ক্লাসে আমরা যে জিনিসটা প্র্যাকটিস করছি বা যে জিনিসটা করে দেখাইছি ওইটাই আপনাকে করে সাবমিট করতে হবে। এটাই হলো অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছেন? জি ভাই, আরেকটা কথা বলতেছিলাম যে এই যে আপনারা যে প্রজেক্ট গুলো আমাদের দিয়ে যে করাবেন, যে অ্যাসাইনমেন্ট গুলো করাবেন, দেখা যাচ্ছে এইগুলোর প্রতিটা অ্যাসাইনমেন্টে আমি আমার গিটহাবে করতে পারবো না, দিতে পারবো না অবশ্যই প্রজেক্ট হিসেবে? গিটহাবে থাকবে। আপনি গিটহাবে রেখেই তো কাজ করবেন, আপনি ডেভেলপার হিসেবে আপনার তো একটা আইডেন্টিটি তো গিটহাব। তো গিটহাবে যদি আপনার প্রজেক্টস না থাকে তাহলে আপনি একজন ডেভেলপার কাজ শিখছেন, কাজ করছেন, এটার প্রুফ তো আসলে আপনি কাউকে দেখাইতে পারবেন না। যেহেতু আমরা সার্টিফিকেট দিচ্ছি না, আমরা এগুলাতে ওপেন। আপনাদের যে প্রজেক্টসগুলো করাবো ওগুলা নিয়ে আপনারা তার দরকার বলে মার্কেটিংও করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ইয়া। বুঝতে পারছি। মেনত আমি হলো কিন্তু অনেক আগে থেকে এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে করতে আমি এখান থেকে ধরেন ফ্রন্ট এন্ডের অধিকাংশ বিষয়ে জানি, এইচটিএমএল জানি, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট জ্যাক, মোটামুটি এই যে জাভাস্ক্রিপ্ট পর্যন্ত অনেক ভালোভাবে জানি, বুটস্ট্র্যাপও জানি। তো আচ্ছা এইগুলো দিয়ে আমার প্রজেক্টও বানানো আছে। গিটহাবে অলরেডি আমার 16টা প্রজেক্ট মেবি দিয়া, আল্লাহর রহমতে। ঠিক আছে, আচ্ছা আপনাদের সাথে অ্যাড আছি, আবার আরো একটা ইসে অ্যাড আছি যেখানে আমি পেমেন্ট দিয়ে করতেছি। আমার ইচ্ছা আছে হলো কিন্তু ধরেন এইখানে পারার সত্ত্বেও আমি চাচ্ছি একেবারে পুরো লেভেলের হইতে, যে যাতে আমি এটা অনেক ভালোভাবে পারি। তো সবার কাছ থেকে একটু নলেজ কালেক্ট করার ট্রাই করতেছিলাম, এই জন্য আপনাদের এখানে জয়েন হওয়া বা আপনাদের কাছ থেকে ধরেন কাজটা আমি প্রপারলি আপনাদের সাথে ভাবতে পারেন যে ভাই আপনি তাহলে পরে তো আপনি পারেন, আপনি তো এটা টাইম হিসেবে নিচ্ছেন না, আমি এটা প্রপারলি ভাবেই নিব। আপনারা যেরকম থেকে অপরচুনিটি দিচ্ছেন যে থিম ফরেস্ট আমার দিয়ে করাবেন বা আমার সাথে আমার কাছ থেকে কিছু বেনিফিট নিবেন, আমাদের দিবেন, তার মানে তো আপনাদের উদ্দেশ্য দেখা যাচ্ছে যে আপনাদের যে গোলটা সেটা তো রিয়েল। তাহলে পরে আপনাদের সাথে আমি কাজ করলে কিছু একটা বেনিফিট পাবো, সেহেতু আপনারাও আমার রিয়েল ভাবতে পারেন। ভাবতে ভাইবেন না যে ভাই আবার এত বলতেছে বলে ভাই মেবি বাইরে দিয়ে কাজ শিখাবো না বা করবো না, এই দিক থেকে যেন আবার ভুল বুঝছেন না ভাই। না, ওই ওই দিকে আমাদের কোনো সমস্যা নাই। আপনি যতই এক্সপার্ট হন না কেন দেখেন, ক্লাস করেন, রিভিউ দিয়েন। অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে আপনার যেহেতু আরো এক্সপিরিয়েন্স আছে 2-4 জায়গায় কোর্স করার, তো
তো ডেফিনেটলি আমি আপনার কাছ থেকে একটা রিভিউ নেব যে আমাদের কোর্স এবং তাদের কোর্স ডিফারেন্সটা আপনি ধরতে পারেন কিনা। তো মেহেদী ভাই ওনার নামটা একটু নোট করে রাখেন, আমি ওনার সাথে পরে কথা বলবো। আচ্ছা, তো এখন আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ বলেন। ভাই, আমি শুরু থেকে জয়েন হইতে পারি নাই, তাই হয়তো আমার প্রশ্ন উত্তরটা হয়ে গেছে কিনা আমার জানা নাই, কিন্তু আমি এখন জানতে চাচ্ছি আর কি, যে আমাদের যে কোর্সটা হবে এটা কি আমাদের রেকর্ড ভিডিও প্রোভাইড করা হবে নাকি প্রতিদিন লাইভ ক্লাস হবে? এটা রেকর্ড লাইভ দুটেই থাকবে। সপ্তাহে একদিন পাবেন আপনি লাইভ ক্লাস, আর রেকর্ডেড ক্লাস পাবেন সপ্তাহে 3 দিন। সপ্তাহে তাহলে আমাদের মোট 4 দিন করে ক্লাস হবে? হ্যাঁ, সপ্তাহে একদিন আপনি লাইভ ক্লাস পাচ্ছেন আর সপ্তাহে 3 দিন পাচ্ছেন হলো রেকর্ডেড ক্লাস, মানে কম্বিনেশন লাইভ ক্লাস। জি, লাইভ ক্লাসটা কি কোনো নির্ধারিত দিন হবে নাকি আপনারা যখন ইচ্ছা নিতে পারবেন এইভাবে? লাইভ ক্লাসটা যেদিন হবে তার মিনিমাম আপনি 48 ঘন্টা আগে আমরা অ্যানাউন্স করে দেব। মিনিমাম 2 দিন আগে আমরা অ্যানাউন্স করে দেব। তবে প্রতি সপ্তাহেই থাকতেছে এটা শিওর থাকেন। হয়তো দেখা যায় শুক্রবারের কথা আমরা চিন্তা করতেছি এখন, কোন সপ্তাহে আমরা শুক্রবারে ব্যস্ত হয়ে যেতে পারি, লাইভ ক্লাসটা শনিবারে নেওয়া লাগতে পারে, বা ধরেন কোন সপ্তাহে বৃহস্পতিবারে নেওয়া লাগতে পারে। কিন্তু লাইভ ক্লাস আপনি একটা পাচ্ছেন, কিন্তু ঠিক এক্স্যাক্টলি আমরা টাইম দিতেছি না যে শুক্রবারেই পাবো। কারণ আমার ধরেন একটা লাইভ ক্লাসের শিডিউল দিলাম যে শুক্রবার 9টার সময় আপনি লাইভ ক্লাসে জয়েন করবেন। এখন আমাকে একটা ক্লায়েন্ট এসে নক দিয়ে বলতেছে যে আমার একটু মিটিং লাগবে, তো আমি তো ডেফিনেটলি ক্লায়েন্টের মিটিং ফালায় রেখে আপনার লাইভ ক্লাস করব না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি, এই হচ্ছে ব্যাপার। তবে আমাদের ক্লায়েন্টের মিটিংগুলো সবগুলাই মানে আগে থেকে ফিক্স করা থাকে। আমরা যেহেতু একটু মানে প্রফেশনালি কাজ করার চেষ্টা করি, আমরা কোনো ক্লায়েন্ট ইমিডিয়েটলি এসে নক দিয়ে যদি বলে আমার মিটিং লাগবে, আমরা ওই ধরনের মিটিংয়ে জয়েন করি না। আমরা ধরেন আমাদের ক্লায়েন্ট মিনিমাম 24 ঘন্টা আগে আমাদেরকে বলে যে তুমি কি অ্যাভেলেবল আছো কিনা এই সময়, আমরা ওইটা নেগোসিয়েশন করে একটা ডেট ফিক্স করি। এইভাবে আমরা মিটিংটা কন্টিনিউ করি ক্লায়েন্টদের সাথে। তো কাজেই আমাদের শিডিউল এলোমেলো হওয়ার চান্স খুব কম, কিন্তু তারপরেও আমরা আসলে ফিক্সড টাইমটা দিতেছি না যে এই দিনই হবে বা এই টাইমই হবে। তবে অবশ্যই আপনারা গ্রুপে ঠিক কত সময় পরে আপনারা লাইভ ক্লাসটা পাচ্ছেন বা কোন দিন কোন সময় পাচ্ছেন, প্রতি সপ্তাহে আপনারা একটা করে অ্যানাউন্সমেন্ট পাবেন। যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানেই তো সবগুলো নোটিশ দেওয়া হবে, তাই না? না আলাদা কোনো? ওইখানেই সবকিছু থাকবে। আর ভাইয়া আজকের এই ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? হ্যাঁ, আজকের ক্লাসটাও রেকর্ড করা হচ্ছে, এটা আপনারা কালকে গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আর কি আরো কিছু বলার আছে কিনা? আরিফিন, রাহাত আর অথবা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আসলে জানতে চাচ্ছি যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা, আমাদের মোট কয়টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আর কয়টা ক্লাস পর পর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? আপনারা অলমোস্ট 150টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে আপনাদের। আমাদের মানে কি প্রতি ক্লাস শেষে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস শেষ করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। তো অলমোস্ট আমাদের ক্লাস আছে 150 প্লাস। তো প্রত্যেকটা ক্লাসেই কম বেশি অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা, 3টা প্রজেক্ট কি অ্যাসাইনমেন্টের ভিতর থেকেই করানো হবে? হ্যাঁ, 3টা প্রজেক্টস আপনারা একদম কোর্সেই দেখানো আছে, পুরা স্টেপ ফুল প্রসেস দেখানো আছে, এবং আপনারাও এটা অ্যাসাইনমেন্টের মধ্যেই করতে হবে আপনাদের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, মুবিন ভাই কিছু বলবেন? আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেব, মানে বুঝবেন কিভাবে যে কোনটা কার, মানে এটা বুঝতে পারবেন? সমস্যা হবে না? আপনার ফেসবুক আইডি দিয়ে নিশ্চয়ই আরেকজন অ্যাসাইনমেন্টটা জমা দিবে না? না না, অবশ্য ঠিক আছে, কিন্তু এখন যেভাবে মানে জিমেলের নাম থাকে একরকম, ফেসবুক আইডি নাম থাকে আরেক রকম। সেজন্যই আমি সাজেস্ট করব যে আপনার এই যে এখানে যে জয়েন করছেন এমডি মুবিন ভাই, আপনার ফেসবুকের যে নামটা আছে আপনি ওই নামটাই ব্যবহার করেন সব সময়, এবং ওই নামে আপনার সাথে আমাদের পরিচয়টা হবে। এখন আপনি ফেসবুকে যদি উড়াল পাখি হিসাবে আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন, আপনি ওই নামে আমাদের সাথে পরিচয় হবেন, এটা হলো বিষয়। তো এখন আপনার ফেসবুক থেকে যদি অন্য কেউ আপনার অ্যাসাইনমেন্ট চুরি করে আপলোড দেয়,
তো সেক্ষেত্রে তো আমরা আসলে ঠেকাইতে পারবো না, কিন্তু এর ক্ষতিটা তো তারই হবে। তো সে কাজ না করে আরেকজনের অ্যাসাইনমেন্ট চুরি করে জমা দিল, তো সে যদি নিজের ক্ষতি নিজে করে, এখানে তো আমাদের কিছু করার নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আমরা টোটাল সবগুলা কোশ্চেন কভার করছি। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে সরাসরি মেহেদী ভাইয়ের সাথে কথা বলতে পারেন। মেহেদী ভাই আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিবে, অসুবিধা নাই। ডিরেক্ট ইনবক্সও করতে পারেন, অথবা গ্রুপে গেলেই দেখতে পাবেন ওনাকে। গ্রুপে গেলে মোটামুটি ওনার পোস্ট দেখতে পাবেন, এখান থেকে ওনারে ইনবক্স করতে পারেন বা কল দিতে পারেন। ওনার ফোন নাম্বারও দেওয়া আছে আমাদের পেজে, যেখানে আপনারা যে ব্যানারটা দেখে এখানে আসছিলেন আর কি, বিডিসফট একাডেমির যে ব্যানারটা, এখানে যে ফোন নাম্বারটা আছে এটা মেহেদী ভাইয়ের ফোন নাম্বার। এই ফোন নাম্বারে কল দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নাই। কারো আমার মোবাইল নম্বর লাগলে আমাকে ইনবক্সে একটা নক দেন, আমি মোবাইল নম্বর দিয়ে দেব, সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে ফুল প্রসেস। তো নেক্সট আগামী মানে সপ্তাহে আমাদের আবার কথা হবে। তো এখন এই পুরো এক সপ্তাহ আপনাদের যত কথোপকথন আছে মেহেদী ভাইয়ের সাথে সেরে নেবেন। খুব যদি আর্জেন্ট হয় তাহলে আমাকে কল দিতে পারেন, কিন্তু ছোটখাটো কোশ্চেনের জন্য আমাকে কল না দেওয়াটাই ভালো, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাই। তারপরেও যদি কোনো এরকম আর্জেন্সি থাকে যে না আমার সাথেই কথা বলতে হবে, তো ডেফিনেটলি আমাকে কল দিতে পারেন। মেহেদী ভাইকে বললে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার ফুল। আমার সাইড থেকে আমি আর যা যা বলার ছিল আমি বলে নিলাম। তাহলে মেহেদী ভাই আমি আজকের মতো লিভ নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ভাই।